ধ্যান দিয়া কিন্তু আমি একটা বিষয় বুঝাইতে চাইতেছি। ইচ্ছা স্বাধীনতা কোনো সৃষ্টিকে দেন নাই, চাই সে ছোট হোক চাই সে বড় হোক, অনলি মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, আর কোনো সৃষ্টিকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই। আমি বড় দুই চারটা দেখাই। একটা তো দেখাইলাম যে সূর্যকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই, দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়, এর চেয়ে বড় আকাশ আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। আপনি বলবেন এটা তো প্রাণী না, মানলাম প্রাণী দেখাইতেছি। আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই, অথচ ওনার মাথা 7 আকাশের উপরে চলে যায়। যদি মাথা উঁচা করেন, পাও প্রসারিত করলে একেবারে নিম্ন স্তরে চলে যায়, তাহতা সারা বলে। 600 ডানা, এই আমাদের প্রথম আকাশের নিচে 2টা ডানা প্রসারিত করতে পারে। লাউ কাশাফা জানাহাই লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ঢাকা যায়। আল্লাহ ওনাকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই। ইসরাফিল 1 ফুতে সমগ্র জগৎটাকে তুলা বানাবে, কোরআনে আছে নাফখাতান ওয়াহিদা, 1 ফু, একটা ফু দিবে, কিন্তু আল্লাহ ওনাকেও ইচ্ছা স্বাধীনতা দেন নাই। কোন ফেরেশতাকে যারা আরশ বহন করে আছে তাদেরকেও আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। ওই ফেরেশতা মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, বিশাল বিশাল সৃষ্টি না মানলে কি করবেন? তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, ইন্নী খলাকতু মালাইকাতান, এক ফেরেশতা বানানো আছে, লাউ আমারতুহু আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না, সমগ্র সৃষ্টিকে যদি খাইতে বলি, লা আকালা বিলুকমা, তো 1 লোকমা বানায় খায়া ফেলবে। ওকেও আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন। আপনাকে আমাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিতেন। কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন, আপনাকে আমাকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন। পরীক্ষামূলক দিছেন, ওদের পরীক্ষা নাই, আপনার আমার পরীক্ষা আছে। আমি একটু পিছের চেয়ে নিয়ে যাইতেছি। পরীক্ষামূলক দিছেন ইচ্ছা স্বাধীনতা, কেননা আপনার আমার পরীক্ষা আছে, ওদের পরীক্ষা নাই। ওরা পরীক্ষা ছাড়া, ওদের কোনো পরীক্ষার প্রয়োজন নাই। কেননা সত্য এটাই, কোনো সৃষ্টির জীবনের কোনো বিনিময় নেই, চাই গুণগান যতই গাক, আর অবশ্যই গায় 24 ঘন্টা, মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, 24 ঘন্টা আল্লাহর গুণগান গায়, কিন্তু কোনো বিনিময় পাবে না। জিবরিল আলাইহিস সালাম ওহীর বাহক ছিলেন, 1.25 লক্ষ নবীদের কাছে ওহী নিয়ে আসতেন আর নিয়ে যেতেন। 4টা কিতাব উনি বহন করে নিয়ে আসছেন। প্রতি রমজানে আমাদের নবীজিকে একবার কোরআন পুরা উনি শুনাইতেন, আর আমাদের নবীজির কাছ থেকে প্রতি রমজানে একবার শুনতেন। বলো উলামায়ে কেরাম কোনো সওয়াব পাবে কিনা? কি পাবে? হুজুর কি কয়? পাবে সওয়াব? কোনো সওয়াব নেই। সওয়াব পাইলে বিনিময় লাগবে, উনি তো জান্নাতে যাবে না, ওনার কোনো বিনিময় নেই, ওটা ওনার ডিউটি। উনি এই ডিউটির জন্য নিয়োজিত, আল্লাহ ওনাকে এই জন্য পয়দা করছে। উনি কি জান্নাতে যাবে নাকি? কোন জান্নাত বানায় রাখছে ওনার জন্য আল্লাহ? ছোট না বড়, ওনাদের বিনিময় নাই। হ্যাঁ, সবটা আমাদের আমল নামায় আসবে, এটা সত্য, ওটাও আমাদের কাছে চলে আসবে। তো ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন পরীক্ষামূলক, দেখার জন্য, কোনো সৃষ্টিকে দেন নাই। ইচ্ছা স্বাধীনতা আমাদেরকে দিয়েছেন পরীক্ষামূলক, দেখার বিষয়, কেননা আমাদের বিনিময় আছে।
আমাদের প্রত্যেক জিনিসের বিনিময় আছে। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা শৌকাতু ইউশাকু ফি, কাটার একটা ছোট খোঁচা লাগলেও আমরা সওয়াব পাই। আমাকে সওয়াব দেওয়া হয়, কাটা যদি ছোট্ট একটা খোঁচা লাগে। চলেন এর চেয়ে সহজভাবে বুঝাই। যারা ডেলি ইনসুলিন নেয়, ইনসুলিন নেয় না, চিনেন? ডায়াবেটিসের জন্য ইনসুলিন নিতে হয় না? তো ইনসুলিনের জন্য একটা সুই ভিতরে ঢুকাইতে হয়। যে ঢুকায় ওকে জিজ্ঞাসা করেন, একটু হইলেও অনুভূতি হয়? হয় কি হয় না? হয়, কিন্তু চামড়ায় ঢুকে তো না, হয় না? কই গেল ইনসুলিনওয়ালা? হয়, এটার পর্যন্ত সওয়াব দেওয়া হয়। অথচ আপনি বলবেন ও তো রোগের লেগে নিল না। আল্লাহ বলে, বান্দা আমার। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক, আজকে বুঝিয়ে আসো। ইচ্ছা স্বাধীনতা দিছেন আল্লাহ আমাদেরকে, পরীক্ষামূলক। আর একটু আগে চলে যাই, তারপরে বুঝে আসে কিনা দেখি। মুসলমানদের আজকে দুনিয়ায় দুরবস্থার কারণ এই জন্যই। সারা দুনিয়ায় মুসলমান আজকে নির্যাতিত। সমস্ত মুসলমান দেশগুলো আজকে পাঞ্জার নিচে। পাঞ্জা বোঝেন? পাঞ্জা বোঝেন? পাঞ্জা, পাঞ্জা বোঝেন? পাঞ্জা, ইগলের পাঞ্জা আছে না? ইগলের পাঞ্জা, ইগল তো পাঞ্জা দিয়েই উঠায়, ঠিক না? আজকে সারা দুনিয়ার মুসলমান বিজাতিদের পাঞ্জার নিচে। সারা দুনিয়ার মুসলমান আজকে নির্যাতিত না? নির্যাতিত না? স্বীকার করেন? কেন নির্যাতিত? সংখ্যায় তো 200 কোটি, কেন নির্যাতিত? সংখ্যায় কম? 200 কোটি মুসলমান আজকে দুনিয়াতে। গুগলে সার্চ দিয়ে দেখেন, দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। 70%। দুনিয়ার যত সম্পদ আছে তার 70% মুসলমানের কাছে। বিশ্বাস হয় না? না মনে হয় নারায়ণগঞ্জের মানুষের হয় না। লিকুইড সোনা যেটাকে বলে, লিকুইড সোনা চিনেন? তরল সোনা চিনেন? কি? তেল, তেল। এটা 70%-এর বেশি মুসলমানের কাছে। এলপি গ্যাস দুনিয়ার সবচেয়ে বেশি মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। জানেন দুনিয়ার সবচেয়ে বড় টাকা কোনটা? কোন দেশেরটা? কুয়েত এবং ওমান। এই দুনিয়ার 2 দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। দুনিয়ার সবচেয়ে বড় টাকা। দুনিয়ার সবচেয়ে দামি জিনিস কারা ব্যবহার করে? কে? মুসলমান। বিশ্বাস হয় না? না মনে হয়। দুনিয়ার কোন দেশের প্রেসিডেন্টের গাড়ির ভিতরে সোনার পার্স নাই, একমাত্র মুসলমান প্রেসিডেন্টের গাড়ির ভিতরে সোনার পার্স আছে। নাম জানেন? ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়ির ভিতরে সোনার পার্স আছে। দেখেন এখন নেটে সার্চ দিয়া কয় মন আছে, এখন চলে আসবে। গুগলকে জিজ্ঞেস করেন। আমি একটা একটা বলি আর আপনি গুগলকে জিজ্ঞেস করেন। দুনিয়ার সবচেয়ে দামি জিনিস ব্যবহার করে মুসলমান। দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় ব্যবহার করে মুসলমান। বিশ্বাস হয়? আরে ওরা তো কাপড়ই পরে না, আবার ব্যবহার বেশি করবে কোত্থেকে? কি? আচ্ছা, যে 3/4 পরে ওর জন্য বেশি দামি আর অদামির দরকার আছে নাকি? ওইখানে কাপড় লাগেই কতটুকু, আর ওটার দাম হইলেই কত হবে, ঠিক না?
বিকেনি লাগেই কাপড় কতটুকু, 4 আঙ্গুল 4 আঙ্গুল 8 আঙ্গুল কাপড় লাগে, ওটার দাম হয়নি আর কতটুকু হবে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। দুনিয়ার সবচেয়ে দামি কাপড় পরে মুসলমান, সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান, দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া খায় মুসলমান। চিল্লায়েন না, শুনতে থাকেন, তারপরে নেট থাকলে এখনই সার্চ দিয়া দেখতে থাকেন। দুনিয়ার সবচেয়ে বেশি কেএফসি বিক্রি হয় মুসলমানের দেশে, মুসলমানের চেয়ে কেএফসি বেশি কেউ খায় না। হ্যাঁ, আরো যত ব্র্যান্ডের খাওয়ান আছে মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না। আমি জানি, আমাকে বুঝাইতে হবে না, কেননা আমি প্যারিস ঘুরেও দেখছি, ইউরোপ ঘুরেও দেখছি, জাপান ঘুরেও দেখছি, অস্ট্রেলিয়াও ঘুরা দেখছি, আমেরিকাও ঘুরা দেখছি। বিদায় আমাকে বুঝাইতে হবে না দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া কারা খায়। দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম মুসলমান খায়। হ্যাঁ, বার্গার একটা খাওয়ানো হইল নাকি? হ্যাঁ, কি পিজা একটা খাওয়ানো হইল নাকি? পিজা আরেকটা নাম তো কইলামই না, এটার আরেকটা নামও আছে। পিজা একটা খাওয়ানো হইল না বার্গার একটা খাওয়ানো হইল? খাওন তো মাঝে মাঝে আমাদের ঘরে ডেলি যত আইটেম হয়, আমার মনে হয় না দুনিয়ার কোনো মানুষ এত আইটেম খায়। বাঙালি তো মরছে খাইয়া, 5 আইটেম ছাড়া খাওয়ানো হয় না। দুনিয়ার কোন দেশের মানুষ তো 1 আইটেমের বেশি 2 আইটেম খায় না। সবচেয়ে বেশি মুসলমান খায়, দামি খায়, সবচেয়ে বেশি ব্র্যান্ড। রাগ হয়ে যাবে তো নারায়ণগঞ্জের যুবক, এরা যত স্টাইলে আর যত টাকা দিয়া চুল কাটে, দুনিয়ার কোনো দেশ যেইখান থেকে ওরা স্টাইল বাড়ি করছে, ওই দেশেও এত টাকা দিয়ে এত স্টাইলে কেউ চুল কাটে না। শুধুই নারায়ণগঞ্জের এইখানে যারা বসে আছে না, এরা সব নেটে দেখে চুল কাটে। জিজ্ঞেস করেন, এটা ডিজাইন নেটে ছেড়া দিছে, এখন তুমি ওইটা দেখা কাটতেছ। ওই দেশের মানুষ এই ডিজাইনে চুল কাটে না, চুল কাটা পোষাবে না ওর। তোমার তো পোষাবে, তোমার পোষাবে, ওর পোষাবে না, কেন? ও তো কামাইবো তারপরে কাটবো, তোমার তো কামাইতে হবে না। হয়তো হোটেল বাবার না হলে মার, রাগ হলো না, পায়ে হাত রাখি। তুমি তো মার হোটেল বা বাবার হোটেল থেকে নিয়ে কাটায় ফেলবা। ওইখানে তো 18 বছর হওয়ার পরে বাপের হোটেলও থাকে না, মার হোটেলও থাকে না। ওইখানে তো স্বামী স্ত্রীর হোটেলে খায় না, স্ত্রী স্বামীর হোটেলে খায় না, যার যার বিল শেষে দিতে হয়। এত বেশি মাতাল হয়ে যায় না, নিয়ে যাইতেছি তোমাদেরকে। 14 তারিখ আইলে তো তোমরা অন্যরকম মাতাল হয়ে যাও, ঠিক না? নিতেছি আমি, ঘুরে ঘুরে নিতেছি, আমার জায়গায় নিব। মুসলমান এত নির্যাতিত কেন? দুনিয়ার কোনো দিক দিয়ে তো মুসলমান পিছে না, সংখ্যার দিক দিয়ে না, অর্থের দিক দিয়ে না, সম্পদের দিক দিয়ে না, খাওয়া দাওয়ার দিক দিয়ে না, পড়া লওয়ার দিক দিয়ে না, কোনো দিক দিয়ে তো মুসলমান পিছে না, কোনো দিক দিয়ে। আমি তো বলবো কোনো দিক দিয়ে তো মুসলমান পিছে না, তাহলে নির্যাতিত কেন? এটাই বুঝাইতে চাইতেছি আমি আজকে, যে মুসলমানকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছিলেন, মানুষকে, বিশেষ করে উম্মতে মুহাম্মদীকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন পরীক্ষামূলক। যে করে কি ইচ্ছা স্বাধীনতা পায়া এইখানেই ইচ্ছাটাকে ব্যয় করে, না এই ইচ্ছাটাকে চিরদিনের জন্য সুরক্ষিত করে। এই ইচ্ছা স্বাধীনতা পায়া যে আল্লাহ আমি তাকে অস্তিত্ব দিলাম 1 ফোঁটা পানির থেকে, 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব। যদিও যুবক যৌবন পায়া হারায় গেছে, না নিজের দাম জানে, না নিজের কাম জানে। যুবক, তুমি তোমার দাম জানো না,
যৌবনের দাম তুমি জানো না। তুমি যদি জানতা, তাহলে যৌবনের দাম যদি তুমি জানতা, তাহলে তোমার এই দুরবস্থা হতো না। কোনো যুবক যৌবনের দাম জানে না, যুবতীও জানে না, নারীও জানে না, পুরুষও জানে না। নারী নারীত্বের দাম জানে না, পুরুষ পুরুষত্বের দাম জানে না। আমরা আমাদের এই ছোট জীবনটার দাম জানি না। আমরা ইসলামেরও দাম জানি না, উম্মতেরও দাম জানি না, উম্মত হওয়ার দামও জানি না। শুধু মুখে মুখে কিছু স্লোগান দেই, এটাই শেষ। মুখে মুখে স্লোগান দেই, রাগ হয়ে যায় না। যারা নামাজ পড়ি ওরা ডেলি 32 বার একটা কথা আল্লাহকে বলি, 32 বার ডেলি। হয়তো ডাইরেক্ট বলি, নাইলে ইমামের মাধ্যমে বলি। কয়বার? 32 বার ডেলি। ডেলি 32 রাকাত নামাজ পড়তে হয়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাকে ইহুদি নাসারার আদর্শ থেকে বাঁচান। এটা ডেলি 32 বার চাই আমরা, হয়তো ইমামের মাধ্যমে, নাইলে আমি একা পড়লে ডাইরেক্ট। এটার তর্জমা এটাই, আমাকে ইহুদি নাসারার তরিকার থেকে, আদর্শ থেকে বাঁচান। আজকে মুসলমানের 90% মুসলমান, 99% মুসলমান ইহুদি নাসারার আদর্শে আশেক। যদিও মুখে বলে আমি নবীর আশেক, রাগ হয় না। মুখে বলে আমি নবীর আশেক, কিন্তু কর্মে 24 ঘন্টা সে ইহুদি নাসারার আশেক। ওই প্রবাদ বাক্য সত্য, বগল মে ইট মুহ মে শেখ ফরিদ। আমি বলতেছি দিলের জ্বালার থেকে, আপনার সাথে আমার কোনো বিরোধ নাই। দুনিয়া জানে আমি বিরোধমূলক কথা বলি না, বা আমার কাছে কারো বিরোধ আমার দিলে নাই, রব্বে কাবার কসম নাই। আপনার সাথে আমার কোনো বিরোধ নাই। আমার তো নবীর এশক আছে, এখানে এশক। আমি জীবনটাই এই জন্য দিছি, এই জন্য কারোর সাথে আমার কোনো বিরোধ নাই। আমি নবীর এশকের কারণে বলতেছি। যেই নবী আমার জন্য সারাটা জীবন কাঁদতে কাঁদতে কাটায় গেলেন, একদিন অট্ট হাসি দিয়া দেখলেন না, একদিন ভালো মতো হাসা দেখলেন না, সারাটা জীবন মুচকি হাসির উপরে যান নাই, চোখের পানি কোনোদিন শুকায় নাই। ওই নবীর জন্য আমার এখানে ব্যথা আছে, ব্যথা। এই জন্য বলি, নাহলে বলতাম না। নাহলে কি দরকার? আপনি ভাবতেছেন এটা করিয়ে খেতে হবে? খাওয়ার বহুত রাস্তা রয়ে গেছে দুনিয়াতে। দুনিয়াতে বাঁচার জন্য হাজারো রাস্তা আছে, পাত্তি কামানের হাজারো রাস্তা আছে, হাজারো। পাত্তি চিনেন? নারায়ণগঞ্জের মানুষ না চিনলে কে চিনবো পাত্তি? আপনারা তো ঢাকাই ছিলেন, ঠিক না? এটা কামানের দুনিয়া হাজারো রাস্তা আছে। আমি ব্যথার থেকে বলতেছি, সারাদিন আমি এটাই ভাবি যে ডেলি 32 বার বলে আল্লাহ আমাকে ইহুদি নাসারার আদর্শ থেকে বাঁচান। ইমামের মাধ্যমে বলে, একা কি বলে, ওই মানুষটা ইহুদি নাসারার আদর্শ মতো চলে, তো চলে কি করে? কি করে চলে? আল্লাহ তো ইচ্ছা স্বাধীনতা এই জন্যই দিছেন যে ওর মন মতো চলে না। আমি যে আদর্শ বানায়া পাঠাইলাম বন্ধুকে, ওই বন্ধুর আদর্শ মতে চলে। যতদিন উম্মত বন্ধুর আদর্শ মতো চলতে ছিল, রব্বে কাবার কসম, গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, পেটে বাতের জায়গায় পাথর ছিল, মাথা গুচার ঠাই ছিল না, চলার মতো কোনো সওয়ারি ছিল না, যুদ্ধ করার মতো কোনো হাতিয়ার ছিল না। কিন্তু হাত উঠাইতে দেরি, ফেরেশতা নামতে দেরি হয় না। কোনোদিন নির্যাতিত ছিল না, অথচ পেটে ভাত ছিল না। উঠান ইতিহাস, পেটে ভাত ছিল না, ভাত। শরীরে কাপড় ছিল না। যেদিন বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে যান, চাবি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওদিনও 100 তালির কাপড় গায়ে ছিল, 100 তালি। কোথাও তালি ছিল চামড়া দিয়া, কোথাও ছিল কাপড় দিয়া। লম্বা কাহিনী। উনি যাইতেছেন বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে, ওনার হাতেই চাবি দেওয়া হয়েছে।
যখন সীমান্তে ঢোকেন তখন জুতা পায়ে ছিল না, জুতা বগল তলে ছিল, বগল তলে। উঠান, ইতিহাস থেকে বলতেছি আমি। এক হাতে কাপড় উঁচা করা ছিল, আরেক হাতে উটের রশি নিজে টানতেছিলেন, আর খাদেম আর গোলাম উটের উপরে বসা ছিল। 4 মহাদেশের রাজা, উনি চাবি আনতে যাইতেছেন। দৃশ্য হইল এটা। আর এখন তো আমাদের রাজাদের আমি চিনি, দুনিয়ার এক ফ্যামিলি, যার কাপড় প্লেনে, এইখান থেকে প্লেনে তার দেশ থেকে লন্ডন যায়, আর একক একটা ড্রাই ক্লিনার আছে যেইখানে ব্রিটেনের রানীর কাপড়ও ধোয়া যায় না, নিষেধ। শুধু এই ফ্যামিলির কাপড় ধোবে, আর কোনো ফ্যামিলির কাপড় ধুতে পারবে না। প্লেনে করে যাবে, ওয়াশ হয়ে আবার তার দেশে ফিরে আসবে। আমি এমন ফ্যামিলি চিনি, নেটে সার্চ দিলে আপনিও পাবেন। সার্চ দেন, এখন বাহির হয়ে চলে আসবে, ওই ফ্যামিলির নাম সহ চলে আসবে। কিন্তু আজকে কেন এই দুর্দশা? ইচ্ছা স্বাধীনতা দিছিল আল্লাহ, পরীক্ষামূলক, যে দেখি যাদেরকে কুদরতি হাত দিয়া বানাইলাম, কুদরতি হাতের ছোঁয়া দিয়া, যাদেরকে কুদরতি হাত দিয়া মাথার উপরে একটা না দুইটা মুকুট বসাইলাম। আমাদের মাথায় 2টা মুকুট আপনি দেখেন না, কিন্তু 2টা লাগানো আছে। একটা মানুষ হিসাবে শ্রেষ্ঠত্বের মুকুট, আর একটা হলো কুনতুম খায়রা উম্মাহ। তর্জমা ইমাম সাহেব করে দেখ, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। ওই সর্বশ্রেষ্ঠ উম্মতের মুকুটটাও মাথায় লাগানো আছে। যে উম্মতকে আল্লাহ কুদরতি হাত দিয়ে নির্বাচিত করছেন, রব্বে কাবার কসম, সমগ্র মানব জাতির ভিতর থেকে, আমি নারায়ণগঞ্জের মানুষের গুলা জানি না, আমি আমারটা জানি। আমাকে মনে হয় নির্বাচিত করতে যায়া না জানি কত শত কোটি মানুষের ভিতর থেকে আমি যখন কুদরতি হাতে আসছি, তো আল্লাহ বলছে তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম। হুয়াজতাবাকুম, কুরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইচ্ছা স্বাধীনতা পরীক্ষামূলক দিছেন এই উম্মতকে, পরীক্ষামূলক দিছেন ইচ্ছা স্বাধীনতা, যে দেখি এ কার ইচ্ছা মতো চলে। আমার বন্ধুর ইচ্ছা মতো, আমার ইচ্ছা মতো, না নিজের ইচ্ছা মতো, না ডেলি 32 বার বলে আল্লাহ আমাকে ইহুদি নাসারার আদর্শগত থেকে বাঁচান। ওদের আদর্শ মতো চলে, কার আদর্শ মতো চলে এটা দেখার বিষয়। চলে যেতে হবে এখান থেকে। থাকার সুযোগ কারো ছিল না, আমাদেরও নাই, আমরাও থাকবো না, চলে যাব। রব্বে কাবার কসম, কোন উম্মতকে কোন পাল্লা দিয়া মাপবে আমি এটা জানি না, কিন্তু আমাদের নারী পুরুষ যুবক বৃদ্ধ এই উম্মতকে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর ফিতা দিয়া মাপবে। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর মিটার দিয়া মাপবে, মিটার দিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থার্মোমিটার দিয়া মাপবে, থার্মোমিটার দিয়া। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর মিটারে পুরা হয়, পুরা যদি হয়, তাহলে আজকেও ইজ্জতের মালা মাথায় আছে, কালকেও থাকবে। কেমন থাকবে এটাই শোনাই, কেমন থাকবে? তো আল্লাহ কিয়ামতের দিন নিজের ডান দিকে, নিজের পাশে, নিজের পক্ষে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড় করাবে, কিয়ামতের মাঠে দাঁড় করাবে। মনে হয় বুঝেন না? আল্লাহর পাশে, আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড় করাবে। কুরআন বলে শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু শাহীদান আলাইকুম। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু থার্মোমিটারে চেক করবে আর আমাকে দিবে, আর আমি তোমাদেরকে শুহাদা আলান নাস,
সমগ্র উম্মতের উপরে আমার পাশে স্টেজে সাক্ষী হিসাবে দাঁড় করাবো। যে আমার বিরুদ্ধে আঙ্গুল দিবে আমি জবাব দিব না, তোমরা আমার পক্ষ হয়ে জবাব দিবে। কিন্তু কান পাইতা শুনে নাও, বন্ধু তোমাদেরকে চেক করবে। ওর রাসূলু শাহিদান আলাইকুম, ওর রাসূলু শাহিদান, কোরআন তো না ভুল করতেছি? ওর রাসূলু শাহিদান আলাইকুম, তোমাদের উপর। বন্ধু নিবে আর চেক করবে আর রাখবে, নিবে আর চেক করবে রাখবে, বন্ধু নিবে আর চেক করবে রাখবে। আজকে নির্যাতিত শুধু এই জন্য যে ইচ্ছা স্বাধীনতাকে, ইচ্ছা। যুবক তোমাদের পায়ে হাত দে, আসো, আল্লাহ তোমাকে বড় দামি জিনিস দিছেন, দামি জিনিস দিছেন। এক যুবকের যৌবন এক পাল্লায়, সমগ্র জগতের সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, আমার বিশ্বাস যৌবন দামি। আপনাদের বিশ্বাস কি সম্পদ দামি? হ্যাঁ, কি দামি? যৌবন যদি দামি হয় তাহলে তোমাকে কোন দামি যৌবন দিছে তুমি ভাবো। নারীত্ব দামি, পুরুষের পুরুষত্ব দামি, আমাদের এই জীবনটা দামি। এটা খেলার জন্য দেন না আল্লাহ। কবি কি শুধু শুধু বলছে ये इबरत की जा है तमाशा नहीं है, শুধু শুধু জীবনটা দেন নাই। আপনি ভাবছেন খানা কামানা সুবা পাখানা, এটার জন্য জীবন? কামাবেন, খাবেন আর সকালে খালি করবেন, এটার জন্য জীবন? এটার জন্য আপনাকে প্রতিদিন ৮০,০০০ বার কার্বন ডাই অক্সাইড আপনার ভিতর থেকে আল্লাহ ক্লিন করে, এটার জন্য? না অস্তিত্ব দিয়ে আল্লাহ ঠেকা গেছেন? কি কি বিপদে পড়ে গেছেন? ডেলি ৮০,০০০ বার ক্লিন করেন, ৮০,০০০ বার। বিশ্বাস হয় না মনে হয়? না, বুঝাইতে পারি না। দূষিত অক্সিজেনটাকে ডেলি ৮০,০০০ বার ক্লিন করেন। ২৪ ঘন্টা যদি একদিন ক্লিন না করেন, তুমি গুগলকে আর দুনিয়ার বিজ্ঞানকে জিজ্ঞাসা করে দেখো যে আমি ২৫তম ঘন্টায় কোথায় থাকব যদি আল্লাহ আমার ভিতর থেকে ২৪ ঘন্টা কার্বন ডাই অক্সাইডকে যদি ক্লিন না করলেন, কিউর না করলেন, বাহির না করলেন, ২৪ ঘন্টা আমার ভিতরে এটাকে স্টক রাখলেন, জমা করে রাখলেন। তুমি WHO-কে জিজ্ঞাসা করো, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে, তুমি বিজ্ঞানকে জিজ্ঞাসা করো যে ২৫তম ঘন্টায় আমি কোথায় থাকব? আমি কি বাইক নিয়ে পুরা নারায়ণগঞ্জে তাফালিং করব? রাস্তায় ছুটাছুটি করব? না আরেকজনকে পিছে বসায়া ফুল চার্জে থাকবো? মনে হয় বোঝো নাই কিছু। কি বুঝছ? হুন্ডার পিছে কেউ বসা থাকলে তো যুবকরা ফুল চার্জে থাকে, ঠিক না? কি কোন? ফুল চার্জ না? তো তুমি কোথায় থাকবে জিজ্ঞাসা করো, নাহলে এইখানে ডাক্তারদেরকে জিজ্ঞেস করো। ক্লিনিক তো এইখানেও আছে যে ২৪ ঘন্টা যদি আল্লাহ আমার ভিতর থেকে দূষিত অক্সিজেনটাকে, কার্বন ডাই অক্সাইডকে যদি আল্লাহ কিউর না করেন, ক্লিন না করেন, বাহির না করেন, এটা যদি জমাই থাকে তাহলে আমি কোথায় থাকব? যে আল্লাহ ২৪ ঘন্টা হাসপাতালে কোনো মেশিন নাই এটাকে কিউর করার। বিজ্ঞান এখন পর্যন্ত কোনো মেশিন পায় নাই যে দূষিত অক্সিজেনকে ভিতর থেকে টাইনা বাহির করবে। এরকম কোনো মেশিন এখনো বিজ্ঞানের জগতে আসে না, আসে না এই মেশিন। এটা তো কুদরত দিয়া বাহির করেন, কুদরতি টেকনিক দিয়া, কুদরতি প্রযুক্তি দিয়া, কুদরতি টেকনোলজি দিয়া, যে আল্লাহ প্রতিদিন ৮০,০০০ বার কিউর করেন। তুমি ভাবছো শুধু কামানা খানা সোনা সুবা পাখানা, কামানা খানা সোনা আর সুবা পাখানা, এই জন্য যৌবন, এই জন্য জীবন। আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যা খুশি তা করতে পারি, বলতে পারি। আল্লাহ তো বলেই দিছে
ইচ্ছা স্বাধীনতা দিছে, কিচ্ছু বলবো না। নাযিরুন কাইফা তা'মালুন, খালি তাকায় তাকায় দেখবো তুই করিস কি। ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমি শুধু অপেক্ষায় থাকবো। কিসের অপেক্ষায়? ইদা জাআকাল আজাল, সীমারেখা কখন তোর আসবে। তারপরে আখাযনাহু বাগতাতান, তোকে ছো মায়েরা উঠায় নেবে। আল্লাহ প্রযুক্তি, আল্লাহ সিসি ক্যামেরা, আল্লাহ চতুর্দিকে পাহারা, আল্লাহ চতুর্দিকে মেশিন। আল্লাহ বলে যা খুশি তা করতে পারিস। 1400 বছর আগে বলে দিছি, ফালাউফি বুরুজিন মুশাইয়্যিদা, যত বড় প্রতিরোধ করতে চাস করতে পারিস, কিন্তু আমাদের হাত থেকে কেউ বাঁচাবে না। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, সময় মতো তোকে উঠায় নিয়ে আসবে। বিদায় চলেন, আবার কথাকে গুছায় নিতেছি। ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিছেন সৃষ্টির ভিতরে একমাত্র আমাদেরকে, কোন সৃষ্টিকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই। যদি দিতেন, রব্বে কাবার কসম, এক কসম না, কোটি কসম, আপনি এক কদম জমিনের উপরে চলার ক্ষমতা রাখেন না। এক কদম, এক কদম না, এক শ্বাস না। আপনি ভাবছেন জমিনের উপরে কন্ট্রোল নাই? তাহলে আমি আপনাকে দেখাই, বিজ্ঞান দিয়ে দেখাইতেছি। জমি 66,000 মাইল পার ঘন্টায় সূর্যের পিছে দৌড়াইতেছে। পার ঘন্টায় কত? 66,000 মাইল গতিতে। তো আপনি লেফটি মেরা বসে আছেন কি করে? আপনি তো জমিনের পিঠে, বিল্ডিং বানান কি করে? বুঝান আমাকে। আপনার বিজ্ঞান তো বলে, আমি বিজ্ঞান দিলাম যে 66,000 মাইল পার ঘন্টায় জমিন সূর্যের পিছে দৌড়াইতেছে। আপনি তো বসে আছেন, পার ঘন্টায় কত মাইল? 66,000 মাইল ব্যাগে। আপনি বসে আছেন কি করে? জমিনকে যদি ইচ্ছা স্বাধীনতা দিত, তাহলে যুবক যৌবন দিবে আল্লাহ তোমাকে, সুরক্ষিত করবে আল্লাহ তোমাকে, লালিত পালিত করবে আল্লাহ তোমাকে, 24 ঘন্টা সুস্থ রাখবে আল্লাহ তোমাকে, ডেলি অক্সিজেন দিবে 550 লিটার, তোমার ভিতর থেকে দূষিত অক্সিজেনকে ক্লিন করবে 80,000 বার, শ্বাস নিতে দিবে ডেলি তোমাকে 80,000 বার, 36 বার তোমার কুদরতকে কিডনি দিয়া, তোমার কুদরত দিয়া তোমার কিডনিকে ডায়ালিসিস করবে। 36 বার ডেলি আমাদের কিডনি কুদরত দ্বারা ডায়ালিসিস হয়, কুদরত দ্বারা, আল্লাহর কুদরত দ্বারা। কয়বার? 36 বার। তারপরে তুমি চুল কাটবা নেট দেখা, তারপরে তুমি চুল কাটবা নেট দেখা। হ্যাঁ, ওই আল্লাহ যে 99টা পদের মালিক। আমি বুঝানোর জন্য বলতেছি। হায় হায়, একটু বিরোধিতা করতে দেরি, হাত করি আসতে দেরি হয় না, পায়ে বেরিয়ে আসতে দেরি হয় না, জেল জরিমানা আসতে দেরি হয় না, জীবনের থেকে কখনো কখনো হাত ধুইতে দেরি হয় না। আর আল্লাহর মতো 99 পদের মালিক আল্লাহ। আরে এখন যদি নেট খোলা থাকে, যুবক তোমাদের পায়ে হাত রাখি, 99 নামের অর্থ একটু দেখো না, 15 থেকে 20 MBর বেশি খরচ হবে না। আমি চ্যালেঞ্জ দিয়া বললাম, 20 MBর বেশি খরচ হবে না। 99 নামের অর্থ দেখো। ওই আল্লাহ তোমাকে ডাকবে, আর ওই আল্লাহ হুকুম দিবে। যদি শুধু আল্লাহ না, যিনি রহমান। এটাই তো ফেরাউনের সামনে বলছিল। ফেরাউনের কৃতদাসী যখন জিজ্ঞাসা করছিল, তুই আমার মেয়েকে কোন রবের খবর দিলি, তথ্য দিলি, গোপন তথ্য কেন ফাঁস করলি, কোন রব? আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় রব। তো ফেরাউনের কৃতদাসী বলছিল, তুই জানিস বটে, তারপরেও না জানার ভান করতেছিস, তাই না? তাইলে পুরা বড় মজমায় আমি শুনাইতেছি, কোন রবের নাম নিলাম। তো মাস্তা বলতেছিল আল্লাযী রব্বি, যে আমার রব।
রব্বা তোর রব, রব্বা বিনতা তোর মেয়ের রব।